শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে ভারত, ডিপ্লোম্যাটের রিপোর্ট। শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে ভারত, তাকে ফেরত দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ করেছে বাংলাদেশ। এখন সেই অনুরোধে রাজি হলেও ভারতের সামনে বিপদ, আবার প্রত্যাখ্যান করলেও বিপদ, দেখা দিতে পারে বিশৃঙ্খলা। অনলাইন দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত দ্য কমপ্লেক্স রোড টু এক্সট্রাডিশন উইল ইন্ডিয়া এগ্রি টু শেখ হাসিনা ব্যাক টু বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে প্রয়োজনীয় সব ডকুমেন্ট আনুষ্ঠানিকভাবে পাঠিয়ে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। 13 ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম একথা জানিয়েছেন। ডিসেম্বরে একটি নোট ভার্বালের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বার্তা দিলেও তাকে ফেরত পাঠানোর বাংলাদেশের অনুরোধের কোনো উত্তর দেয়নি ভারত। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিজার্ভ অবস্থান বজায় রেখেছে। বারবার অনুরোধ সত্ত্বেও তারা অনুরোধ পাওয়ার বিষয়ে স্বীকারোক্তি দেয়া ছাড়া কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে। 2013 সালে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বৈধতা আছে বাংলাদেশের। এই চুক্তিটি 2016 সালে সংশোধিত হয়। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বৈধতা থাকা সত্ত্বেও বিষয়টি ভূ রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে জটিল অবস্থায় রয়েছে। যদি শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হয় ভারত, তাহলে প্রক্রিয়াটি ধারাবাহিক কিছু পদক্ষেপের মধ্য দিয়ে হতে হবে। প্রথমত, তাতে আসবে ভারত ও বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি এবং তারপরে আন্তর্জাতিক কূটনীতির কঠোর বাস্তবতা। এ বিষয়ে পাঞ্জাবের রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউটের সহকারী প্রফেসর ডক্টর সঙ্গীতা তাক বলেন, যদিও বন্দি বিনিময় চুক্তিটি বিশেষভাবে নিয়ন্ত্রিত হয় টেকনিক্যাল দিক দিয়ে, তবে রাজনৈতিক, কূটনৈতিক ও মানবাধিকারের বিষয়গুলোর বিবেচনা এই প্রক্রিয়াকে অবিশ্বাস্য জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত করবে। সঙ্গীতা তাকে বলেন, ভারতের কাছে বাংলাদেশের আনুষ্ঠানিক ফেরত পাঠানোর আবেদন করার মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বর্ণনা থাকতে হবে, অনুরোধের সঙ্গে সংগৃহীত নথির সমর্থন থাকতে হবে। এর মধ্যে আছে বিচারিক আদেশ, গ্রেফতারি পরোয়ানা এবং অন্যান্য তথ্য প্রমাণের বিষয়। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের এই অনুরোধের সঙ্গে অবশ্যই নিশ্চয়তা থাকতে হবে যে বাংলাদেশে তার বিচার স্বচ্ছ হবে এবং কোনো পক্ষপাতিত্ব করা হবে না। অন্য কথায়, অপরাধের নথিপত্রের বাইরে অনুরোধে অবশ্যই এটা নিশ্চয়তা দিতে হবে যে রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক বিচারের শিকার হবেন না শেখ হাসিনা। এটি এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যা ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বিবেচনা করার আগে যাচাই করবে। ভারতের আদালত এবং নির্বাহী শাখা শেষ পর্যন্ত যদি প্রত্যাবর্তন প্রক্রিয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে পরবর্তী পদক্ষেপ হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেটা হতে পারে পুলিশ বা কেন্দ্রীয় আইন প্রয়োগকারী এজেন্সি থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা। সঙ্গীতা তাক বলেন, শেখ হাসিনাকে ভারতে গ্রেফতার করা হলে তাকে এমন একটি নিরাপদ স্থাপনায় রাখতে হবে যেখান থেকে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা আয়োজন করা হয়। আইন তাকে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রমের জন্য আটক রাখা অনুমোদন করে। শেখ হাসিনার পরিস্থিতি এবং উচ্চ পর্যায়ে জনগণের মনোযোগ আকর্ষণের কারণে তাকে ব্যতিক্রমী নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে, যাতে কোনো রকম বিঘ্ন বা পালানোর সুযোগ না থাকে। এমন হলে প্রত্যর্পণের শেষ পদক্ষেপ হবে শেখ হাসিনাকে শারীরিকভাবে ভারতের হেফাজতে থেকে বাংলাদেশি কর্তৃপক্ষের হেফাজতে দিয়ে দেয়া। এক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে সূক্ষ্ম সমন্বয়ের প্রয়োজন হবে। নিশ্চিত করতে হবে যে সব আইনগত এবং কূটনৈতিক প্রোটোকল মেনে চলা হয়েছে। সঙ্গীতা তাক আরও বলেন, এসব যাচাই বাছাই শেষে শেখ হাসিনাকে ভারতের হেফাজত থেকে বাংলাদেশিদের কাছে তুলে দেওয়া হবে। এসব আইনগত জটিলতার বাইরে ভারতকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে তারা বাংলাদেশের অনুরোধ রক্ষা করবে নাকি প্রত্যাখ্যান করবে। এ অবস্থায় অবশ্যই সুদূর প্রসারী পরিণতি দেখা দেবে।